ছিলাম, এরকম একটা ব্যাপার হয়েছিল। মানে এরকম আর একটু বেশি হলে তো যে যার কাজের জন্য আটকে যেত, মানে কিছু করার নেই, এখানে ওখানে কি করবো আমরা, যে যার এখানে মিউজিশিয়ান বন্ধু তারাও এসে যেও না। আমাদের কমিটির যত সদস্য আছেন এবং আমাদের এখানে এত অডিয়েন্স আছেন, তারা যতক্ষণ আমাদের সঙ্গে আছে আমরা ফেসে যেতে পারি না। আপনি পারবেন না এই কারণে, কারণ আপনার মাথায় চুল আছে, আপনি কোনো মাথায় নিচ্ছেন না, যেটা দিবেন আপনি টেনশনের কথা নিলেও স্লিপ করে বেরিয়ে চলে যাবে। কিন্তু আমার মাথায় টাক তো এখানে চাপ্পড় মেরে বসে যায়। ম্যাডাম এটা দেখে আপনার টেনশন হচ্ছে না? না, একদম কোনো টেনশন নেই। আপনাকে তো মেদিনীপুরে বেশিরভাগ অনুষ্ঠান করতে হয় ম্যাডাম। একদম। আমার বাড়ি মেদিনীপুর, এখান থেকে বেশি দূরে নয়, ওই 50 থেকে 60 কিলোমিটার মধ্যে হবে। ম্যাডাম অনুষ্ঠান করতে করতে যদি আমার বাড়িতে কোনো দিন চলে যান, তাহলে ওই একটু আধটু যে টেনশন আছে না টাক নিয়ে, এটাও দূর হয়ে যাবে। কেন বলুন তো? আমাদের 5 পুরুষের টাকের লেভেল আমরা ধরে গেছি। হ্যাঁ হ্যাঁ, এটা স্টাইলের ব্যাপার আছে। মানে এরকম করছেন 5 পুরুষের টাক, মানে আমার দাদুর টাক, বাবার টাক, কাকুর টাক, আমার টাক, আমার ভাইয়ের টাক। ম্যাডাম ঘটনা কোথায় জানেন? আমরা যখন সবাই একসঙ্গে খেতে বসি না, মনে হয় যেন তবলা সেট বুঝছে। এখানে এসে আরো হাততালি মারতে, ওটা তবলা সেট বলি মনে হয়। কি বলবো দাদা, লাইট বন্ধ করো, তার ভাই সুটে আছে, লজ্জার ব্যাপার আছে। তবে ম্যাডাম আমি তো এখন আরো বেশি টেনশনে আছি। কেন বলুন তো? কেন? আমার বউ অঞ্চল থেকে 12খানা মুরগি পেয়েছিল। সে মুরগি 1 মাস পালনের পরে মুরগির মাথা থেকে পালক উঠে মুরগিরও টাক পড়ে যাচ্ছে। কি টেনশনে আছে। আমি ভাবছি মাছের যদি চুল থাকতো মাছেরও টাক পড়ে যেত, তাহলে আমাদের পুকুরে জাল ফেলে টেনে নেওয়ার পরে কি বলতো, ওই সে মাছটার হালকা টাক পড়ে তাকে ছাড়িয়ে দে। আবার হয়তো কে বলতো সে টাকলা মাছটাকে মার, ধর সে টাকলা মাছটাকে লিয়ে থাকে। ম্যাডাম কত টেনশন। আজকে টেনশন নেই। কেন বলুন তো? আপনার মতো সঙ্গীত শিল্পীর কাছ থেকে আমরা গান শুনছি। আমরা আপনাকে পেয়ে আমরা খুব গর্বিত। বিশেষ করে আলপনা স্টুডিওর সকল কর্মকর্তাবৃন্দ, ওনাদের জন্য সবার সঙ্গে দেখা। এক রাতের কিছু সময় থাকবো, তার মধ্যে আপনার গান শুনে আমাদের মন প্রাণ এখন এক হয়ে যাচ্ছে। আসুন। আবার একদম কেন, 2-3 দমের কথা। কেননা আমরা ছোটবেলায় বাজার থেকে নতুন আলু কিনে এসে বাড়িতে দম বানিয়ে খেতাম, আর এখন দোকানে গেলে সেখানে আলুর দাম শুনলেই দম বেরিয়ে যাচ্ছে। কত টেনশন। আজকে টেনশনে আসুন আমরা গান শুনি। দা ভালো আছো তুমি? একটু বেশি দেবেন। কার আমার ছেলের হবে ধীরে ধীরে, জামবাটির মতো হবে, তারপরে ঘড়ি গংসা, পিত গামলা, ওঘা সব হবে ধীরে। কি বলছো? কি ওগা? না না, ওগা মানে মানে এই যে কথাবার্তা বলছি বন্ধুদের সঙ্গে। তোমার ছেলের কথা জিজ্ঞেস করলে তো? ছেলের কথা বলছে, তার হবে কিনা এখন তো। হ্যাঁ এখন, হ্যাঁ বেটা আমার বেটার কথা। সেও কি ওরকম হালকা এখন তো টেনশনে সেও আছে। মানে আমাদের পূর্বপুরুষ এই ধরে চলছে তো, মানে টেনশন তোমার না, তার এখনো তার টেনশনটা বেশি। যে পরপর হবে এরকম ব্যাপার। আমাকে তো বারবার আমাকে ফোন করে বলে, বাবা আমি কি করবো এ করবো, মানে দূরে আছে। যাই হোক, মোটামুটি তোমার সমস্যার সমাধান হয়ে যাক। আমি গানে ফিরে যাই এবার। দেখছা একটা মহিলা কইছে মানে সমস্যার সমাধান হবেই। ভগবান আছে, আমাকে রক্ষা করবে।